আমার স্লোগান ভিন্ন, আমার স্লোগান ভিন্ন। আমি বলেছি যে আমার চেয়ে সমস্ত কিছুর বিচারে যদি আরো কোনো ভালো মানুষ এখানে পান, আপনারা তাকে ভোট দিবেন, আমিও তাকে ভোট দিব। কারণ নির্বাচিত করবো আমরা কাকে? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে যোগ্য, যাদের এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে। অন্যায়কারীরা আমাদেরকে চরিত্রের সার্টিফিকেট দেয়, যার মানে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, নামাজই ঠিক মতন পড়ে না, সে লেখে কি চরিত্র। যে নিয়মিত ক্লাবে যায় মদ খাইতে, সে আমার চরিত্রের সার্টিফিকেট দেয়। আমার খুব লজ্জা লাগে। আর আমরাও স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র কি ফুলের মতো চরিত্র, ট্রাক স্ট্যান্ড দখল করেছে, বালু স্ট্যান্ড দখল করেছে, অমুক জায়গা দখল করেছে, তমুক জায়গা দখল করেছে, অমুকের মেয়েরে ধরে নিয়ে গেছে, অমুকের অমুক জায়গায় বাধা সৃষ্টি করেছে, মানুষ খুন করে, তারপরে অস্ত্র ঠেকায়, অনেক কিছু করে, ফুলের মতো পবিত্র। লজ্জা করা উচিত না আমাদের? আল্লাহর ফেরেশতারা আল্লাহ শোনেন না যে আমরা কারে সাক্ষ্য দিচ্ছি? আমার কেমন ইমান, মানে এলাকার সব মানুষ জানে এর চেয়ে লম্পট, বদমাইশ, জিনাখোর, বদমাইশ এবং কি খারাপ মানুষ আর একটাও নেই। কিন্তু তারাই আমরা কি বলতেছি? অমুক ভাইয়ের চরিত্র। এই জন্য আমি স্লোগান দিচ্ছি, আমার স্লোগান ভিন্ন, আমার স্লোগান ভিন্ন। আমি বলেছি যে আমার চেয়ে সমস্ত কিছুর বিচারে যদি আরো কোনো ভালো মানুষ এখানে পান, আপনারা তাকে ভোট দিবেন, আমিও তাকে ভোট দিব। কারণ নির্বাচিত করবো আমরা কাকে? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে যোগ্য, যাদের এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে। কারণ ইসলাম ইমামতি কাকে দিয়েছে বলেন? মসজিদের ইমামতি কাকে দিয়েছে? যে এটার যোগ্য তাকেই দিয়েছে। কেন সবাইকে দেওয়া হয় না কেন? এবং জোর করে ধরলে আপনারা কেউ ইমামতি করতে চাইবেন? অনেকেই চাইবেন না, বলে ভাই আজ যাই হোক আমি ওই ইমামতির দায়িত্ব নিতে পারতেছি না। তা মসজিদের সব মুসল্লির তো এই যোগ্যতাই থাকা উচিত যে সে কি করতে পারবে। তাহলে ইমামতির যোগ্যতা সম্পন্ন লোকদেরকে কি করতে হবে? নেতা। জানাজা পড়াইতে পারে এরকম লোকদেরকে কি করতে হবে? বিয়ে পড়াইতে পারে এরকম লোকদেরকে কি করতে হবে? এই যদি না করেন তাহলে সব ভাড়াই নিয়ে আসতে হবে, আর দেশ চালাবে খারাপ মানুষ। আর কিছু লোক ভাড়া করে নিয়ে আসে আমাদের দাফন কাফন মিলাদ এইটা ওইটার মাধ্যম দিয়ে আমরা কি করব? সারা জীবন নামাজ নেই, কালাম নেই, ওযু নেই, গোসল নেই, কয়েকজন হুজুর ডাকে নিয়ে আসে, কোরআন খতম দিয়ে দোয়া করে দিয়ে বাপ মাকে জান্নাতে পাঠিয়ে দিলাম, বাস 1 বছরের কার্যক্রম শেষ। আবার মৃত্যুবার্ষিকী আসবে, ওই দিন দাওয়াত করে খাওয়ায় আবার জান্নাতে পাঠিয়ে দেব। এই তো আমাদের ইসলাম। কিন্তু আমরা যদি একটা ইসলামী রাষ্ট্র তৈরি করতে পারতাম, তাহলে এই রাষ্ট্র কি করতো বলেন? আল্লাহ তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা দায়িত্ব। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কয়টা? 4টা। তার প্রধান দায়িত্ব এই রাষ্ট্রের যারা নাগরিক, যারা মুসলমান, তাদেরকে নামাজি বানানো, নামাজ কায়েম করা। প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। তাহলে দেখেন কত লাভ হইতো। আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ব্যস্ততার কারণে ছেলে মেয়ের নামাজের খোঁজ নিতে নাও পারি, অনেক সময় ছুটে যায়, কিন্তু আমার রাষ্ট্র যদি ইসলামী হইতো তাহলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব জায়গায় এই নিয়ম চালু থাকতো। উক্ত হইলেই কি? তাহলে ইসলামী রাষ্ট্র গঠন হইলে ছেলে মেয়েকে নামাজি বানানো আমার আপনার জন্য কি হইতো? আর সবার জন্য কি হইতো? নামাজ পড়তে গেলে কোরআন শিখা, নামাজ শিখা, মাসলা মাসাইল শিখা বাধ্যতামূলক হয়ে যেত। ক্লাসের বইতে সিলেবাস তৈরি হয়ে যেত এটার উপরে। তাহলে তো অটো, আপনি হাই স্কুলে পড়ান, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনি ডাক্তারি পড়ান, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ান, সেখানে তো এগুলো থাকতোই। কিন্তু রাষ্ট্র না হলে খালি মক্তব প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো লাভ হচ্ছে না। এলিট শ্রেণী এলিট শ্রেণীরা কোরআন এবং হাদিস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। 2 নাম্বার দায়িত্ব কি? খালি নামাজ পড়লেই কি এই দুনিয়া চলবে? খালি নামাজের মাধ্যমে আমরা দুনিয়া চালাতে পারবো? আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তারা কি করবে? যাকাত আদায় করবে। তারা কি করবে? কারণ পেটে ক্ষুধা থাকলে কিন্তু
কি হয় না? এই জন্য খাবার এসে গেলে কি করতে হয়? খাবার খেয়ে নামাজ পড়াটা ভালো, তাই না? কারণ পেটে ক্ষুধা, মানে মানে মনোযোগ সুন্দর আসার জন্য আমাদের এটা প্রয়োজন। তাহলে জাকাত আদায়ের কথা বলা হয়েছে। আর এই জাকাতের মাধ্যম দিয়ে কি হবে? বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হলে 10 বছরও সময় লাগবে না আমাদের দারিদ্রতা দূর করা, আমাদের বেকারত্ব দূর করা। কারণ আমরা জাকাত সিস্টেম ডেভেলপ করে গোটা বাংলাদেশকে আমরা দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। সহজ, খুবই সহজ। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এগুলো পড়াই, আমাদেরকে দিয়ে দেখেন আমরা কিভাবে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করা যায়, এটা আমরা পড়াই। এটা আমাদের পরে এটার উপরে আমাদের গবেষণা আছে। এটা সম্ভব, এটা পসিবল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা রাষ্ট্রে এমন জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তুললেন যার মাধ্যম দিয়ে 10 বছর পরে, 10 বছরের ভিতরেই মানুষ জাকাত দেওয়ার লোক খুঁজে পায় নাই। কারণ জাকাতের মাধ্যমে কি হয়? যে টাকাটা একজনকে দেওয়া হয়, মনে করেন 1 লক্ষ টাকা জাকাতের টাকা, আপনার দারিদ্র বিমোচনের জন্য আমরা এক্স আব্দুর রহিমকে দিয়েছি। ওই আব্দুর রহিম কত টাকা ফেরত দিবে বলেন? কয় টাকা ফেরত দিবে বলেন? জোরে বলেন। 1 টাকাও ফেরত দেওয়া লাগবে না, মানে মূল টাকাই ফেরত দেওয়া লাগবে না। কিন্তু যদি আপনি এনজিওর মাধ্যমে নেন, ব্যাংক থেকে নেন, অন্য জায়গা থেকে নেন, অন্য ব্যক্তির কাছ থেকে নেন, লগ্নিকারীর কাছ থেকে নেন, তাহলে কি হবে? ক্যাপিটাল বাদেই প্রতি মাসে মিনিমাম 20%, 15%, 10% এর নিচেই নাই, এটা দিতে হবে। এটার মাধ্যম দিয়ে কি দারিদ্র দূর করা সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। কাজেই আমি শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদেরকে বলবো আপনারা যদি ইসলামের পক্ষে রায় দেন, জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে, আপনাদের ছেলে মেয়ে পরিবার সহ আপনারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। কাজে নেতার পিছনে 50 টাকা 100 টাকার জন্য আপনাদের ছোটার প্রয়োজন হবে না। আপনারা স্বাবলম্বী হবেন, স্বাবলম্বী হবেন। এই জন্য আমি এই এলাকায় শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান রয়েছে, শ্রমিকদের এখানে বড় জায়গা রয়েছে, আমি আপনাদেরকে এটা বলতে চাই। তারপর হচ্ছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ না দিলে কি হবে বলেন? আমরা দোয়া করব, আমাদের দোয়া কবুল করা হবে না। নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এটার কারণে জিনা, ব্যভিচার, অন্যায়টা কি হয়ে যায়? বেড়ে যায়। আমার ছোটবেলার কথা মনে আছে যে গ্রামে আপনার হাটবারের দিন মানুষজন যখন হাট করে আসতো, তখন পথে ডাকাতি পড়ত, প্রায় সব লুটপাট করে নিয়ে যেত। তখন গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে ডাকাত প্রতিরোধ করতে হবে, সবাই মিলে একবারে ওতপথে থেকে হাটবারের দিন পুরো ডাকাত ধরে ফেললো। ধরে যাই হোক, উত্তম মাধ্যম সবই দিছে, আর ডাকাতি হয় না। সবাই মিলে যখন ডাকাত প্রতিরোধ করেছে, তখন আর কি ডাকাতরা চিনে গেছে যে এই এলাকার লোক ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং ডাকাত ধরে ফেলেছে, তাদেরকে আইনের কাছে দিয়ে দিয়েছে। কাজেই ডাকাতি করলু এই এলাকায় করা যাবে না। তাহলে আগামী এই বাংলাদেশে যদি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, চাঁদাবাজি, রাজধানী, দুর্নীতি যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মুক্ত মানুষকে ভোট দিতে হবে এবং সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এই কাজটি করতে হবে। তাহলে আমরা 5 বছর কি থাকবো? নিরাপদ থাকবো। ব্যবসায়ীদেরকে বলতে চাই, ব্যবসা করেন, চাঁদা দিতে হয়। 1 বছর ব্যালটে কি দেন? দাঁড়িপাল্লায় ব্যালটে সিল দিয়ে বিজয়ী করেন, 5 বছরে আপনার কাছে কেউ আসবে না ইনশাআল্লাহ। আর এই 5 বছর আমরা এমন ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ চাঁদাবাজরা এই এলাকায় আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি। চাঁদাবাজ, মাদক কিভাবে মোকাবেলা করতে হয় তা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জীবনে অন্যায়ের কাছে মাথা নত করিনি, অন্যায়কারীদের রক্ত চক্ষুকে আমরা উপেক্ষা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ।